মিস্টার ডিআইওয়াই এর প্রোডাক্টগুলো কি আসলেই কম দাম কিনা এবং ওদের কোয়ালিটি কেমন সবকিছুই শেয়ার করবো আজকে ভ্লগে। তাছাড়াও শেয়ার করবো সেদিন যমুনা ফিউচার পার্কে গিয়ে কি করলাম। তো চলো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছে? চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আই হোপ আজকে ভ্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভিডিওটা প্রায় এক সপ্তাহেরও বেশি এতদিন হয়ে গেছে, বাট আমি আপলোড দিতে পারছি না। যাই হোক, এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করার। আস্তে আস্তে অনেকগুলো ভিডিও জমে আছে, তো ভাবছি এখন থেকে সব কিছু আপলোড করার চেষ্টা করব। যাই হোক, সেদিন হচ্ছে আমরা দুপুরবেলা বের হয়েছিলাম, একদমই হঠাৎ করে আমাদের একটা কাজ পড়ে গিয়েছিল। তো ঝটপট করে আমি আর পাপা যাওয়ার কথা ছিল, পরে আম্মু বললো আম্মুরও নাকি কী কাজ আছে, তো আম্মু আমাদের সাথে চলে গেল। আর সাথে হচ্ছে আমার ভাই বলছিল ওর নাকি সেদিন কলেজ অফ, সো ও যেতে চাচ্ছে। যেহেতু একটা সিট খালি ছিল তো ওকেও নিয়ে নিলাম। যাই হোক, আমরা যাওয়ার পথে হচ্ছে অনেক জ্যাম ছিল, আর এদিকে হচ্ছে একটা প্লেন উড়ে যাচ্ছে, মানে যতক্ষণ প্লেনটা দেখা যাচ্ছিল অতক্ষণই আমি ভিডিও করছিলাম। সেদিন অনেক জ্যাম ছিল, মানে আর অনেক রোদও ছিল। এই জ্যাম আর রোদ ঠেলাঠেলি করে আমরা হচ্ছে ফাইনালি যমুনা ফিউচার পার্কে পৌঁছে গিয়েছি। আমাদের বাসা থেকে যমুনাতে যেতে 40 মিনিট কিংবা 1-1.5 ঘন্টার মধ্যেই, বেশি হলে 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই যেখানে। আর সেদিন হচ্ছে সময় লেগেছে 3.5 ঘন্টা। এত পরিমাণ জ্যাম ছিল 300 ফিটের এখানে, প্রচণ্ড জ্যাম ছিল, তার উপর অনেক রোদ ছিল। কি পরিমাণ যে খারাপ লেগেছে তা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না। যাই হোক, সেদিন আমরা যমুনাতে এসেছি, কিছু কাজ ছিল আমাদের। তো সেটা আমাদের টাইম ছিল হচ্ছে বিকেলের দিকে। তো এতগুলো সময় আমরা কি করব, আমরা হচ্ছে আরও 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছি। তো এখানে হচ্ছে আম্মু ফার্স্টে চলে গিয়েছিল গোল্ডের শপে। এখান থেকে গোল্ড কোনো কিছুই কেনা হয়নি, বাট আম্মু হচ্ছে দেখতে চাচ্ছিল, সেজন্য আমরা একটু গোল্ডের শপগুলো ঘুরে ঘুরে দেখেছি। এখানে একটা রিং আমার খুবই পছন্দ হয়েছে, বাট কোনো কিছু আমাদের কেনা হয় নাই। যাই হোক, আমরা হচ্ছে গোল্ড দেখে দেখে দেন আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে আমরা লাঞ্চ করে বের হই নাই। সো আমরা হচ্ছে একটা নর্মালি একটা ফুড কার্টের মতো রেস্টুরেন্ট ছিল, তো সেখানে বসে গেলাম। আমরা হচ্ছে আমাদের ফুডগুলো অর্ডার করি। এখানে হচ্ছে সবাই এত বেশি বিরক্ত হচ্ছিল, মানে সেদিন সবারই অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম। আমি আর আমার ছোট ভাই অর্ডার করেছি ফ্রাইড রাইস, আর আম্মু আর পাপা হচ্ছে নান আর গ্রিল নিয়েছিল, বাট সেটার ফুটেজটা আমার আনফর্চুনেটলি নেওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছি এবার নিচের দিকে, আর আম্মু বাবা হচ্ছে খাওয়া দাওয়া করছিল, কারণ আমাদের খাবারটা আগে দিয়ে দিয়েছিল আর আম্মু বাবার খাবারটা একটু লেট করেছিল। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আর বসে না থেকে, টাইম ওয়েস্ট না করে আমি বললাম যে আমি নিচে থেকে ঘুরে আসি, তোমরা খাওয়া দাওয়া করো। তো আমি হচ্ছে মিস্টার ডিআইওতে যাওয়া হয় নাই, আমি মিস্টার ডিআইওর শপটা দেওয়ার পর 3-4 বার যমুনাতে এসেছি, বাট কেন জানি আর যাওয়া হয় নাই। বাট অনেক ইনফ্লুয়েন্সারদের ভ্লগ দেখেছি যে এখানে নাকি অনেক কম প্রাইস অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো সেটাই দেখার জন্য চলে এসেছিলাম। আসলে আমি পুরো ডিটেলসে একটা ভিডিও করতে চেয়েছি, বাট আমার কাছে ওদের মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিকই ছিল। আমি বলবো না যে অনেক কম প্রাইসে অনেক ভালো কোয়ালিটি পাচ্ছেন, প্রাইস অনুযায়ী আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে। বাট আমার কাছে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হাই মনে হয়েছে, বাট কিছু কিছু জিনিস অনেক সুন্দর ছিল, আবার কিছু জিনিস হচ্ছে অত একটা ভালো লাগে নাই। আর এখানে সবগুলো জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলো আমি হচ্ছে ফাঁকা দেখেছি। আর এই বক্সটা আমার খুবই ভালো লেগেছে, বাট এই বক্সটার প্রাইস অনেক ছিল, সেই জন্য আর নেওয়া হয় নাই। টুকিটাকি আমি যাই কেনাকাটা করেছি সেটা হচ্ছে আমি ভিডিওর লাস্টে দেখাবো। তারপর হচ্ছে আড়ংয়ে চলে এসেছিলাম। আড়ং থেকে আমি হচ্ছে ঝটপট কিছু কিনে দেন হচ্ছে বের হয়ে গেলাম। আর আরও অনেক কিছু আসলে রেকর্ড করা হয়নি সেদিন, কেন জানি আমার আসলে ভিডিও করতে ইচ্ছা করছিল না, অনেক বেশি মাথা ব্যথা ছিল, সেজন্য আর অনেক কিছু ভিডিও করা হয় নাই। আর আমাদের যেই কাজটা ছিল সেটাই করা হয় নাই, মানে আমরা এতক্ষণ ওয়েট করছিলাম কখন 4:30 বাজবে তখন আমরা যাব ওইখানে। বাট আমাদের ওইখানে যেতে যেতে প্রায় 7টা বেজে গিয়েছিল, কারণ অনেক জ্যাম ছিল ওই টাইমটাতে। এত পরিমাণ জ্যাম থাকে রাস্তায় বলার বাহিরে। এই যে আমরা একটা সাইড দিয়ে যাচ্ছি, আরেক সাইডে কিন্তু পুরা গাড়ি একদম সব কিছু জমে আছে, মানে যাওয়ার কোনো স্কোপই নাই, দেখো তোমরা জাস্ট। যাই হোক, তারপর আমরা যে অফিসে কাজের জন্য এসেছিলাম সেখান থেকে হচ্ছে আমরা আমাদের কাজ শেষ করে সেখানে আমরা কফি খেয়ে দেন হচ্ছে বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি হচ্ছে একদমই মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। আর এটা হচ্ছে এর পরের দিন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কি এনেছি।
তো আমি হচ্ছে আড়ং থেকে সবসময় গেলে আমি হচ্ছে ক্যান্ডেল আমার এত ভাল লাগে, আমি হচ্ছে অনেক বেশি অবসেস ক্যান্ডেলের প্রতি। তো আমি হচ্ছে ক্যান্ডেল নিয়েছিলাম আর কয়েকটা হচ্ছে ফেস প্যাক নিয়েছি। আম্মু আমাকে এত বকাঝকা করে যে কেন তুমি মানে আজে বাজে জিনিস কেনাকাটা করো, বাট এটাই হচ্ছে লাস্ট টাইম, আমি আর কোনো আজে বাজে জিনিস কিনবো না। মিস্টার ডিআইয়ের মধ্যে থেকেও আমি এই মানে ১,০০০ টাকার মতো বিল এসেছে। এখানে আমি শুধু মানে আজাইরা জিনিসপত্র কিনেছি। বাট মানে শখ করে তো ২ একটা জিনিস কেনাই যায়, তাই না? বাট এই কয়েকটা জিনিস না আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে অনেক ভালো লেগেছে। আমি জানি না আমার কাছে কেন এইসব মানে কিউট জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র অনেক বেশি ভাল লাগে। মানে আনকমন জিনিসপত্র কালেক্ট করতে না আমার অনেক বেশি ভাল লাগে। যাই হোক, এইখান থেকেও কিন্তু আমি কয়েকটা ক্যান্ডেল নিয়েছি। এই ক্যান্ডেলটার প্রাইস ছিল ১০০ টাকা আর ছোটগুলোর প্রাইস ছিল ৮৫ টাকা করে বা ৭৫ টাকা, আমার ঠিক এখন মনে নাই। যাই হোক, এখান থেকে আমি ৪ টা ক্যান্ডেল নিয়েছি আর এই হচ্ছে বড় বাস্কেটটা নিয়েছি। এটাতে আমি জানি না কি রাখবো, বাট যাই রাখি এটাতে হচ্ছে ভালোই লাগবে। এখানে আমি ব্যান্ডও রাখতে পারবো বা আমার ক্যান্ডেলগুলোও রাখতে পারবো। তো ভাবলাম এখন হচ্ছে এই বক্সটার মধ্যে তোমাদেরকে দেখাই ক্যান্ডেলগুলো রেখে। আমি হচ্ছে ক্যান্ডেলের প্রতি এত বেশি অবসেস যে আমার ক্যান্ডেল কালেক্ট করতে অনেক বেশি ভাল লাগে। আমি আগে আমার খুব কাছের মানুষদেরকে ক্যান্ডেল, চকলেট এগুলো গিফট করতাম। বাট এখন হচ্ছে আমি নিজেই কালেক্ট করা শুরু করে দিছি। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।